অনুষ্ঠান মঞ্চে ডান সাইডে আর বাম সাইডে যিনারা ছিলেন তারা প্রত্যেকে অনুষ্ঠানে প্রথম থেকে ঢুকু ঢুকু করে ফুল ফিটিং। তাদের অবস্থা এরকম, দাদা। সেই বন্ধুরা আমাকে গানে রিকোয়েস্ট করছেন। দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম, ওই রকম যদি দু তিনটে ফিল্ড পেতাম তাহলে পুরো পাগল হয়ে যেতাম। আজকে সেই কথাটা একটু বলি। আজকে যেমন কথা বলছি আমি আস্পর্ধা পাচ্ছি এই কারণে, এত গুণী গুণী মিউজিশিয়ান বন্ধুরা যেখানে রয়েছেন আমি একটু পারফরমেন্স করবো না তাও হয় না, তাই এখন একটু বলি। আমি আজকে যেমন কথা বলছি ওই দিনকেও কথা বলছিলাম। প্রথমে একজন বন্ধু আমাকে ডান সাইড থেকে ডেকে একখানা গানে রিকোয়েস্ট করছেন। আমাকে কিভাবে ডাকছেন দেখুন, উনি তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, স্টাইল আলাদা। ও ঘোষকদা, ও দা, ও টাকলুদা, দাদা। আমি বললাম দাদা কি ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? সবাই অনুষ্ঠান দেখছে। এই খোকন তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে, মুখ সরা। একটা বাইরের লোক মুখ মুখ মানে তার মুখ থেকে গন্ধ আসছে, ইয়ে পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা আপনার কি ব্যাপার বলুন। ওরে দাদা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু এমনি নাকি আপনাকে গান গাইতে হবে, আপনি পয়সা। আমি দাদা টাকা পয়সার পরে কথা বলুন, আমি কি গানটা গাইব? ওরে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। আমি বললাম দাদা কিশোর কুমারের বাউল গান? হ্যাঁ দাদা। আচ্ছা আপনার বাবলু মহাপাত্র মহাশয়, বাবলু মাল মহাশয়, বাবলু মাল মহাশয় আমার কথাবার্তা শুনে ভালো লাগে, আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, সঙ্গে শিল্পী জীবনে দীর্ঘায়ু কামনা করছেন। সবাই মিলে জোরদার হাতে তালি। শুধু ভাগ্যটা দেখো আমার, নিজের পুরস্কার নিজে নিলেই। বাবলু দা অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ দা। রাখি আমার থ্যাংক ইউ। বউজনের জিনিসপত্র দিতে হবে, কত টেনশন কত কষ্ট। এবার একটু টাইট করবেন। আর ঘটনাটা হচ্ছে এবার বন্ধু আমাকে, আমি বললাম দাদা বলুন আমি কিশোর কুমার স্যারের কি গানটা গাইবো? দাদা বললাম না কিশোর কুমার স্যারের বাউল গান। আমি দাদা কিশোর কুমার বাউল গান গেয়েছেন? কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? দাদা দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত। আমি দাদা কাঁদনি গান হবে। বন্ধুকে আনন্দ দিলাম কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দিয়ে। কোথায় গেছিলাম? দাদা একটু ডি মাইনরটা একটু ধরবেন তো। হ্যালো। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে।